নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি স্বাদের আমের চাটনি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা আমটাকে আমি লম্বা লম্বা করে কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এবার একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। আমি এটা 15 থেকে 20 সেকেন্ড মতন একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন। মশলাটা 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব আমি আমগুলো খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, আমের খোসার একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা করব। আমের কালার একদম চেঞ্জ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আরও 2-4 বার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, মিনিট 3 সেদ্ধ করে নিলেই আমগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। এখানে আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনির পরিমাণ এখানে আমি খুব বেশি করিনি, কারণ এখানে আমি টক ঝাল মিষ্টি চাটনি বানাবো। যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে চিনির পরিমাণ অবশ্যই বাড়িয়ে দেবেন। চিনিটা একটু মিশিয়ে নিয়ে আরও মিনিট 3 ফুটিয়ে নেব। আমার 3 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট খানেক ঢাকা দিয়ে রাখবো। তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি স্বাদের আমের চাটনি। এবার আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি। চাটনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।